সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি ভালো মোটামুটি। ওইখানে সারা কিষান টিভি দেখতেছে বসে বসে, বলছি সাউন্ড দিলে মেয়ে দিন যে সাউন্ড দেয় আর সাউন্ড দেবে নাকি টিভির সাউন্ড দেবে না, তুমি কথা বলবা, চুপ করে থাকবা, চুপ করে টিভি দেখো। এটা হলো চচ্চড়ি, মলা মাছ দিয়ে, আলু, বটবটি, তারপরে করলা, বাড়িতে বাড়ি নিয়ে গাবলা নিয়ে নিচ্ছি, টেবিল আছে এখানে সব কিছু। খাওয়ার পরে এগুলো আবার পাখুন চলে যায়। ভালো হচ্ছে মাছগুলো, সব হচ্ছে বড় ড্রামা তো স্বাদু। কাটা বাঁচতে হয় না, যাও টিভি যাও চুপচাপ। দুপুরে খাওয়ার পরে দুপুরে ঘুমানো যায় না। হলো রুই মাছের তরকারি, আলু আর পটল দেওয়া, আর মুসুরির ডাল। আগে পোলাপানের জন্য আলাদা করে রান্না করা হতো, এখন ওরা পোলাপান নিয়ে বড় হয়েছে, আমরা যা খাই ওরা তাই খাই। তুমি কি দিয়ে খাইছ? কি দিয়ে খাইছ? মাছ খাও নাই? মাছ খাও নাই? সারা কি দিয়ে খাইছ? মাছ দিয়ে মিক্স করে জল দিয়ে ভালো। একটা মরিচ খেয়েছিলাম, মরিচ একটা খেতাম মাত্র, শুক্লা শুক্লা পাইছিলাম, তেরো বেলা খালি ভাত খাইছি, 13 বেলা। তুমি তো আমি মরিচ খাওয়া শিখে গেছো, তাই না? বাবা দাদু ঈশান রেডিও শিখাই দেবো, রেডিও দেবো। বর্ষার সিজনে এসে গেল, প্রতিদিন বৃষ্টি হয়। কিন্তু অনেক ধান কাটা শেষ হয়নি। পিসিদের তন্ত্র শেষ হয়নি, গোড়ানোর ও কষ্ট হইব। আমাদের গ্রামে যেমন আগে আগে ধান কাটা শেষ হইব, ঘোড়া কাটা আবার শুরু হয়েছে দু একটা। অবশ্য মেশিনে কাটবো তো সমস্যা না, 1-2 দিনে পুরো স্টক শেষ হয়ে যায়। আগে ধান কাটা মানুষ যে কষ্ট করতো কল্পনা করা যায় না। আমি তো দেখছি ছোটবেলায় চোখের সামনে এত কাজ করা লাগতো বলার জন্য।
আলু আর পটল দিয়ে ঝোল। আগে মানুষ খুবই কষ্ট, এখন তো মেশিনের হাতে আর কি একটু কষ্ট কমে গেছে। মেশিনে কি ধান কম পাওয়া যায়। স্বাদ হয়েছে। মাছ খেলেন তো? মিডিয়াল দিয়ে মাছ কিনি, তরকারি দিয়ে মাছ কিনি। খুব মাছ খাও? ও মাছ খেলে তো বেশি লাগে তোমার? একটা কথা লাগে এটাই তো একটা কোন লাগে তোমার? এই যে একটা কোন লাগে পড়ে এইতে পাতায় একটা লাগে এই যে কোনাইতে যেটা হলো আমি বাসা এটা মেয়ে দিচ্ছে। ঈশান, তোমার কথা বলা নিষেধ, বলো কেন? তুমি সব কথা বললা তাহলে? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, জানি না। আমি জিজ্ঞাসা করলাম, আমি কথা বললাম, জিজ্ঞেস আমি কথা বললাম আর এই ধান নেওয়ার সময় যদি এরকম বৃষ্টি আসে তাহলে খুবই মুশকিল। কথা ধান শুকা দিচ্ছে 1 ঘন্টা পরে বৃষ্টি, আর উঠাও সবাই দিবে। ঈশান কথা বল না। ওর সঙ্গে দাম থাকলে তারও সমস্যা। তুমি কথা কবে? মানে ভিডিও বানাচ্ছ, তুমি কি ভিডিও বানাইতেছ? হ্যাঁ ভিডিও বানাইতেছ না, তুমি কথা বলো কেন? হ্যাঁ তাহলে কিন্তু টিভি বন্ধ করে দিন দিমু, বলো। না তোমার তো কথা বলার কথা না, তাই না? তুমি তো বলছো কথা বলবা না। ঠিক আছে, আমি তোমার জিজ্ঞেস বললাম। আমাদের তো গ্রামে ওগুলো জমি ছিল না, কম জমি, আমার বেশ কষ্ট করা লাগতো না। দাদু যখন জীবিত ছিল আমি একাই পারত, 2-1টা কামলা নিত মাঝে মাঝে। আমাদের বর্ধমানের জমিগুলো অনেক দূরে দূরে, বাড়ি থেকে অনেক দূর। আমার নিয়ে খুবই কষ্ট। কাটা আছে।
আমরা তো ডাল লাস্টে খাই, অনেকে আবার ডাল প্রথমে খাই। না আমার সবসময় ডাল পরে খাই। একমাত্র শুক্তোর ডাল যেটা ই ছাড়া মরিচ ছাড়া যে ডালটা হয় ওইটা সব বেশিরভাগই মুসুরির ডাল মিশতে সব পরে। বাবা আমি তেল লাস্টে দিলাম। লেবু দিয়ে নিলে আগে ধান কাটতো, তারপরে সেই ধান বোঝা করে বাড়িতে নিত, তার বাড়িতে নেওয়ার পরে বাইরে যেত, বাইরে না ঘর আবার উড়াইতো। কি বাবা তারপরে খের শুকানি এখনো আছে। এখনো সুবিধা হলো মেশিন একবারে বেড়ানির কাম শেষ, মন থেকে একবার বস্তা বন্দি করে খালি বাড়িতে নিয়ে শুকিয়ে কত বাতাবাজি করা লাগতো। এখনো ধরুন যে আগে মেশিন না গেছি কষ্ট হয়। আমাদের গ্রামের আমাদের উত্তর পাশে যে চকটা আছে ওখানে মেশিন যায় না, ওখানে যাবে না মেশিন। কারণ ওটা হলো নিচলা এলাকা প্লাস জল থাকে আর রাস্তা নেই যাওয়া, গাড়ি বসে রাস্তায় নেই, যাবো জমি আছে যাবো মেনলি সব কাজ করা লাগে। তারপরে এখন যে ধান মারাই করার একটা মেশিন আছে, ওটা দিয়ে একটু সুবিধা হয়। তো ভবিষ্যতে হয়তো যাই কখনো না কোনোভাবে। এই বছর বৃষ্টি হতে দিকে ওই জায়গায় ধান কোনো সমস্যা নেই, ধানে ডুবে যায় ধান ডুবে যায় বেশি বৃষ্টি হলে। কারণ আমাদের এটা তো বিল আসে পুরো বিলের মধ্যে জমি, তো ওইগুলোতে আবার ধান খুব ভালো হয়, পলিমাটি থাকে। কি বাবা মাঝে যাবো জোরে বলো। বাবা বাবা তোমার খাওয়ার আমি যাবো রাত্রে। ঠিক আছে আমি বসে থাকো। যাই হোক খাওয়া দাওয়া এখন গরম নেই, সারাদিনে বৃষ্টি হয়, ঠান্ডা আবার ঠান্ডা। ঠিক আছে, আর ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া করতে ভালো লাগে, গরম থাকলে খাওয়া দাওয়া করতে পারছো। কি বাবা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। ঈশান দুষ্টামি শুরু করছে।